ভারত ঠেকাও নীতিতে একসুতোয় বাঁধতে যাচ্ছে চীন ও পাকিস্তান, তাদের সঙ্গী হচ্ছে বাংলাদেশও। এশিয়া অঞ্চলে কাঁপন ধরানো এমন খবরই দিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। জানাচ্ছে এরই মধ্যে প্রাথমিক আলোচনাও সেরে নিয়েছে দেশগুলো। নতুন এই জোটের পরিধি কী হবে? 3 দেশেই কি সীমাবদ্ধ থাকবে জোটের কার্যক্রম, নাকি যুক্ত হবে অন্যরাও? ন্যাটো নাকি ইউরোপীয় ইউনিয়ন? কোন ভূমিকা নেবে নতুন এই জোট? এসব আলোচনা এখন তুঙ্গে। স্বাভাবিকভাবে নতুন জোট গঠনের খবরে খুশি নয় নরেন্দ্র মোদীর ভারত। তবে তাদের প্রতিক্রিয়া ঠিক কী হতে যাচ্ছে এখনও সেটা পরিষ্কার নয়। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের মধ্যে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে দক্ষিণ এশিয়া অঞ্চল। কিন্তু সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো কার্যকর কোনো জোট এই মুহূর্তে এই অঞ্চলে নেই। সেটা মাথায় রেখেই দক্ষিণ এশিয়ায় একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একযোগে কাজ করছে চীন ও পাকিস্তান। বিশেষজ্ঞদের ধারণা, সম্ভাব্য এই জোটটি দীর্ঘদিন অকার্যকর হয়ে পড়া সার্কের বিকল্প হয়ে উঠতে পারে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চীন ও পাকিস্তানের এই উদ্যোগের সাথে যুক্ত আছে বাংলাদেশও। খবরে জানানো হয়েছে, সম্প্রতি চীনের কুনমিং শহরে চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। তবে এটা সামরিক জোট হবে নাকি বাণিজ্যিক জোট, সেটা নিয়ে এখনও কিছুই জানায়নি চীন কিংবা পাকিস্তান কোনো দেশই। নতুন জোটে যুক্ত হওয়া নিয়ে মুখ খোলেনি বাংলাদেশও। ভারত ঠেকাতে তৈরি হলেও এই জোটে মোদীর দেশকেও আমন্ত্রণ জানানো হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। তবে তাদের মতে, ভারতকে আমন্ত্রণ জানানো হলেও দিল্লি তাতে সাড়া দেবে না, কারণ তাদের আঞ্চলিক কৌশলগত অবস্থান ও স্বার্থ অন্যান্য দেশের থেকে আলাদা। তবে ভারত ঠেকানোর মিশনে যুক্ত হতে পারে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান সহ আরও কয়েকটি দেশ। কোন লক্ষ্য সামনে রেখে জোটের আত্মপ্রকাশ করতে চাইছে চীন ও পাকিস্তান? জানা গেছে, এই সম্ভাব্য নতুন জোটের মূল লক্ষ্য হবে আঞ্চলিক বাণিজ্য, সংযুক্ততা এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বৃহত্তর সম্পৃক্ততা নিশ্চিত করা। তবে জোট গঠন হলে তা কেবল অর্থনৈতিক নয়, বরং কৌশলগত, মতাদর্শগত ও সামরিক দিক থেকেও একটি বিকল্প মঞ্চ হিসেবে কাজ করতে পারে বলে মত বিশ্লেষকদের। এমন এক সময়ে জোট গঠনের ঘোষণা দিতে যাচ্ছে চীন ও পাকিস্তান, যার কিছুদিন আগেই পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত, ইরানে হামলা করেছে ইসরায়েল, রাশিয়া তো দীর্ঘদিন ধরেই ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে আগ্রাসী দেশের হাত থেকে প্রতিবেশী দেশগুলোকে নিরাপদ ভাবা কঠিন হয়ে পড়েছে। দক্ষিণ এশিয়ায় সেই আগ্রাসী ভূমিকা নিয়েছে ভারত, যাদের কবল থেকে পাকিস্তান তো বটেই, রেহাই পাচ্ছে না বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ কোনো দেশই। চীনের সাথে ঝামেলা লেগে আছে মোদীর দেশটির। এই পটভূমিতে চীন ও পাকিস্তান কয়েক মাস ধরে সমমনাভাবাপন্ন দেশগুলোর অংশগ্রহণে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের বিষয়ে আলোচনায় ছিল। শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে যাচ্ছে নতুন জোট। নিজেদের অখণ্ডতা ও নিরাপত্তার স্বার্থে তাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশও। চীন ও পাকিস্তান সবসময়ই ভারত বিরোধী। তাদের জোট গঠনের খবরে তেমন প্রতিক্রিয়া হওয়ার কথা নয় ভারতের। কিন্তু বাংলাদেশ নিয়ে ভারতের আলাদা একটা আগ্রহের জায়গা আছে। বাংলাদেশকে সবসময়ই প্রভাবিত করতে চায় তারা। সেই অবস্থান থেকে বাংলাদেশের এমন সিদ্ধান্ত কিভাবে নেবে নরেন্দ্র মোদী, সেটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদিও ভারত যেটাই মনে করুক, বাংলাদেশের এই সিদ্ধান্তকে সময়ের দাবি হিসাবে দেখছে বিশ্লেষকেরা। ধন্যবাদ।